নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ছোটবেলায় আমার মা জোর করে কাঁচকলা দিয়ে শিঙি মাগুর মাছের ঝোল করে খাওয়াতেন। সেই থেকেই কাঁচকলার সাথে আমার আড়ি। আবার বড় হয়েই সেই মায়ের হাতেরই কাঁচকলার কোপ্তাকারির স্বাদ মুখে লেগে আছে। তাই মায়ের মতো করেই আজ বানিয়েছি কাঁচকলার কোপ্তাকারি। প্রথমে এর জন্য 4টে কাঁচকলা এবং একটা আলু নিয়ে টুকরো করে কেটে কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিলাম। 1 কাপ ছোলার ডাল 4 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিলাম। ভেজানো ডালটাকেও মসৃণ করে পেস্ট বানিয়ে নিলাম। এরপরে কাঁচকলা আর আলুর খোসা ছাড়িয়ে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে তার মধ্যে দিলাম পেস্ট করা ছোলার ডাল, স্বাদমতো লবণ, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, কোয়ার্টার চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ চিনি দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে এইভাবে ছোট ছোট কোপ্তার আকারে গড়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিলাম। এরপর কড়াইয়ে তেল গরম করে একে একে কোপ্তাগুলোকে তার মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এইভাবে প্রত্যেকটা কোপ্তাই ভেজে তুলে নিলাম। দুটো আলুকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম। কড়াইয়ে তেল গরম করে ওই আলুগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। তারপর ওই তেলেই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং অল্প জল দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে তার মধ্যে টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্ট, স্বাদ মতো লবণ, চিনি এবং 1 চামচ কস্তুরি মেথি দিয়ে আরও একবার কষিয়ে ভাজা আলুগুলোকে তার মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 বাটি গরম জল দিয়ে দিলাম। এরপর আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে অল্প ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। নামানোর আগে ঘি এবং গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার মায়ের রেসিপি কাঁচকলার কোপ্তাকারি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমার প্রোফাইলে নতুন হয়ে থাকেন তবে আমার প্রোফাইলটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ।